নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘরে আমি সোমা বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে মটর শাকের একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে মটর শাক আছে, এখানে বেগুন আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। কুচি করে কেটে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। রসুন থেতো করে নিয়েছি, রসুন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেবো। লঙ্কা দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা। এখন আমি ভেজে নেবো লাল লাল করে। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর ভিডিও করার ইচ্ছা হয় তোমরা লাইক দিলে, আর ফুল ভিডিওটা দেখে যাবে বন্ধুরা। বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। মটর শাকটা এখন দিয়ে দেবো। শাক যত কুচি কুচি করে কাটা হবে তাতে খেতে টেস্ট হবে। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে। নাড়িয়ে নেব। এখান থেকে যে জল উঠবে, এই জলে আমার শাক রান্না হয়ে যাবে। আর এক্সট্রা করে শাকে কখনো জল দেবে না। ঢাকা দিয়ে দেবো। আমার শাক রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, দেখো। চালটা বেটে নিয়েছি, এখন পিটুলি দিয়ে দেবো। এইভাবে গোবিন্দভোগ চালের পিটুলি দিয়ে করবে মটর শাক, খেতে প্রচণ্ড স্বাদ হবে। এটা আরও আটো আটো হয়ে যাবে, একটু জল থাকবে না। মটর শাকের তো এমনি একটা প্রচণ্ড সুন্দর গন্ধ হয়। অতি সহজ রান্না, কিন্তু খেতে অসাধারণ। আমার শাক রান্নাটা হয়ে গেছে। তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে তাদের আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। এটা বন্ধ করে দেব, এটা ঢেকে দেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।